আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি টার্কিশ কাবাব তৈরি করব, আর সেটা কিভাবে তৈরি করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগির বুকের যে অংশটা থাকে ওটা কিছু সংখ্যক নিয়েছি এখানে, আর কি যতটা পরিমাণ আমি বাসায় বানাবো ততটাই নিয়েছি। তো এখানে কিছু মাংস নিয়েছি, সেটা একটু ব্লেন্ডার করে নিব। এখন খুব সুন্দর করে এটা ব্লেন্ডার করতে হবে, আর এর মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে। তো আমি প্রথমত দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে সয়া সস দিয়েছি 2 চামচ পরিমাণে। 3 চামচ পরিমাণে সয়া সস এখানে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অন্যান্য যে জিনিস মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। এটা প্রথমত ব্লেন্ডার করে নিব। এখন সয়া সস দিয়ে এটা ব্লেন্ডার করতে হবে। তো এটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আমার কিন্তু ব্লেন্ডার করা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। খুব সুন্দর মিশ হয়ে গেছে একেবারে। আর এভাবেই করে নিতে হবে। আপনারা যদি বাসায় তৈরি করে খেতে চান এইভাবে কাবাব, তাহলে আপনারা খুব সুন্দর করে এভাবে ব্লেন্ডার করে নেবেন। আর দেখবেন কোনো রকম গন্ধ থাকবে না। একটু সয়া সস দিতে হবে, তাহলে খাবারটা আরও সুস্বাদু হবে। তো সবগুলো আমি প্লেটে ঢেলে নিয়েছি। এখন এখানে বাকি যে মশলাগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে প্রথমত দিয়ে দিচ্ছি মরিচ। 1 চামচ পরিমাণে মরিচ অ্যাড করেছি। গরম মশলা আপনার সামান্য পরিমাণে এখানে গরম মশলা অ্যাড করলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এখানে সবই অল্প অল্প পরিমাণে এখানে অ্যাড করে দিতে হবে, খুবই কম পরিমাণে। সামান্য লবণ এখানে অ্যাড করে দিলাম। বেশি একটা মশলা এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এভাবে অল্প অল্প পরিমাণে দিয়ে আসলে যতটুকু পরিমাণ আপনার মাংসের পরিমাণ বুঝে আপনাকে যে কোনো মশলা দিতে হবে। মশলার পরিমাণ বেশি হলে তাহলে গন্ধ হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। তাও আমি 2 চামচ পরিমাণ এখানে আটা অ্যাড করেছি। আপনি চাইলে ময়দাও দিতে পারেন, তবে আটা দিলে বেশি ভালো হবে খাবারটা। তো এখন সুন্দরভাবে হাতের সাহায্যে এগুলো একটু মেখে নিতে হবে। খুবই সুন্দর করে এভাবে মেখে নিলে দেখবেন খাবারটা আরও বেশি ভালো লাগবে। অবশ্যই মেখে নিতে হবে। যারা বানাবেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে বানিয়েছি, তাহলে এভাবেই কাবাব তৈরি করতে পারবেন। মানে তেমন যে একটা কষ্ট হয় তার কিন্তু না। আর প্রচণ্ড পরিমাণে তেল লাগবে তাও না, তেলের পরিমাণটাও তেমন একটা লাগবে না। খুবই কম পরিমাণে আপনি বানাতে পারবেন। এখন আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। খুবই এটা হচ্ছে এরকম ছোট ছোট করে একটু শেপ দিয়ে নিলে কি হয়, আসলে কাবাবটা দেখতে ভালো লাগবে। এই জন্য তো হাতে একটু তেল লাগিয়ে আসলে এই কাবাবগুলো তৈরি করে ফেলেছি। এখন একটু ভেজে নিব। সবগুলো হয়ে গেছে, একটা আছে বাকি, ওটা করে নিয়ে তারপর একটু সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো এভাবে বাসায় বসে তৈরি করে ফেলতে পারেন খুবই সহজে। আমি খুব সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখতেই পাইতেছেন খুবই সুন্দর হয়ে গেছে কিন্তু অলরেডি। এখন ভেজে নিব এগুলো একটু। সামান্য এখানে তেল দিয়েছি, খুবই কম পরিমাণে দিতে হবে, বেশি একটা দেয়া যাবে না, খুব কম। তো এটা দিয়ে এখন সুন্দর করে ভেজে নিতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এক এক করে দিয়ে দেবো এখানে। আমি বলেছি প্রথমতেই শেপ করে রেখেছিলাম প্রত্যেকটা, তো এখন একটা একটা করে দিয়ে দেবো এখানে। আসলে বাসায় যত পরিমাণে লোক থাকবে আপনারা ততটুকু পরিমাণ দিয়ে বানাতে পারেন। আমাদের বাসায় লোক সংখ্যা কম, এই জন্য কম পরিমাণে বানিয়েছি। আর যাতে আপনারা দেখতে পারেন, দেখে কিছুটা হলেও যারা যারা ব্যাচেলার ভাইরা আছো, তারা এভাবে বানিয়ে খেতে পারো খুব সহজে। হয়তো বা রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়। অনেক সময় আছে বাসায় বসে তৈরি করলে আপনারা 5-6 জন 7 জন 10 জন মিলে খাওয়া যায়। তো হয়ে গেল। আমি এখন সুন্দর করে একটু ভেজে নিব এটা। আর চুলার জালটা কিন্তু একদম নিভা জালেও না, আর জালের পরিমাণটা বেশি হাইও না, একটু মিডিয়াম রাখতে হবে। তো সবগুলো দিয়ে দিয়েছি। আর এখন একটু উল্টে পাল্টে নেব। হালকা পরিমাণ উল্টে দিতে হবে কিন্তু একটু একটু করে, যাতে ভেঙে না যায়। এটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে ভেঙে না যায়। এভাবে আস্তে আস্তে করে একটু উল্টে দিতে হবে। তো আমি দেখতেই পাইতেছেন কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে। তবে
হইতে আর একটু লেট হবে, কারণ হচ্ছে আরও একটু সুন্দরভাবে হবে। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা বাসায় যদি বানান তাহলে এভাবে বানাতে পারেন। দেখতে পাইতেছেন কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে, আর কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি একটু চেপে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে, আর খেতেও তো অনেক মজা হয়েছে। সত্যি কথা বলতে আপনি এটা সস দিয়ে খেতে পারেন, যে কোনো একটা সস হইলেই হয়। তাহলে আপনার বিকালের নাস্তা পারফেক্ট। যদি ফ্রেন্ড সার্কেল থাকে তাদের নিয়ে, ভাই বোনদের নিয়ে এভাবে খেতে পারেন। তো অলরেডি আমার হয়ে গেছে, দেখতেই পাইতেছেন কতটা সুস্বাদু হয়েছে আর কতটা মজা হয়েছে। না খেলে বুঝতেই পারবেন না। একবার হলেও বাসায় বানিয়ে এটা খাবেন, আর খাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভালো হয়েছে। খুবই সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরটা কতটা সুন্দর, কতটা ইয়ামি হয়েছে। দেখছেন কতটা ভালো হয়েছে। আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ভিতরটা কিন্তু একদম হয়ে গেছে, খুবই সুন্দর করে হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।